ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজ এক পরম শুভা তিথিতে কাটোয়ার গৌরাঙ্গ মন্দিরে আমরা সমবেত হয়েছি। এই তিথিটির নাম আষাঢ়ী পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা। আষাঢ় মাসে এই পূর্ণিমা তিথিতে জগৎগুরু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস জন্মগ্রহণ করেছেন। আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে বৃহস্পতিবারে, সেই বৃহস্পতিবারকে আমরা কি বলি? গুরুবার বলি। এই দিনে কে জন্মেন? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যাকে সংক্ষেপে ব্যাস বলি। তার আসল নাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। গায়ের রং কালো ছিল বলে কৃষ্ণ। দ্বৈপার নাম কেন? দ্বীপে ভব ইতি দ্বৈপায়ন। দ্বীপ শব্দে স্নায়ন প্রত্যয় করে দ্বৈপায়ন। দ্বীপই যাহার আশ্রা, সেটা দ্বৈপায়ন। তাই বেদব্যাস নামটা হলো কেন? বেদকে ব্যাস অর্থাৎ বিভাগ করেছেন। ব্যাস মানে বিভাগ। ব্যাসের বিপরীত কথা হলো সমাস। সমাস মানে সংক্ষেপ, ব্যাস মানে বিস্তার। তাহলে বেদকে ব্যাস করেছিলেন, অর্থাৎ বেদকে বিভাগ করেছিলেন। একটা বেদ ছিল, সে একটা বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন। সেটা একটা নাম বেদব্যাস। আমরা সংক্ষেপে ব্যাসদেব বলে থাকি। তাহলে আসল নামটি কি? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই বেদব্যাসকে বলেন স্বয়ং ভগবান শ্রীহরি। বেদব্যাস আবির্ভূত হয়েছে। ব্যাস নারায়ণ সাক্ষাৎ। ব্যাসদেব সাক্ষাৎ নারায়ণ। যুগে যুগে প্রলয়ের পর যখন নূতন যুগ সৃষ্টি হয়, তখন কি করেন? তখন আবার ব্যাসদেব আবির্ভূত হন। একটা যুগ শেষ হয়ে গেল, আবার একটা যুগ আসছে। তখন আবার স্বয়ং ভগবান শ্রীহরি ব্যাস যুগে পৃথিবীতে আবির্ভূত হয়ে কি করেন? বেদ ভাগ করেন, বেদ সংকলন করেন। বেদ লেখেন নাই, বেদ সংকলন। বেদের লেখক তিনি নন, বেদের স্রষ্টা অর্থাৎ স্মরণকর্তা। বেদ কেউ লেখে নাই। বেদ নিত্য এবং অপৌরুষেয়, তার মানে কোন পুরুষের দ্বারা রচিত নয়। স্বয়ং বেদ স্বয়ং ভগবানের বাণী। তাহলে ঋষিরা যে বেদ ব্যাখ্যা করেছেন বলে তারা বেদের স্রষ্টা। স্রষ্টা মানে স্মরণকর্তা, কর্তা নয়, স্রষ্টা। তারা স্মরণ করেন বেদকে। ধ্যানের দ্বারা বেদ মন্ত্র তাদের নয়ন সমস্ত ভেসে ওঠে। অন্তর্চক্ষে তারা বেদবাণীকে দেখতে পান। এই বেদবাণী কখনোই বিনষ্ট হয় না। এই বেদবাণী নিত্য, এর কোনদিন বিনাশ নাই বেদবাণী। এই বেদবাণী একত্র সংকলন করেছিলেন, তাই তার নাম বেদব্যাস। সংকলন করে 4 ভাগে ভাগ করেছিলেন। কিছু বিশাল বেদ এবং অতি দুরূহ বেদ, যার অর্থ নির্ণয় করা বড় দুরূহ। বড় বড় পণ্ডিতেরা দীর্ঘদিন গবেষণা করেও অনেক বেদ বাক্যের অর্থ এখনো পর্যন্ত বার করতে পারেন না। বেদ মন্ত্রের ভাষ্য, তার যে ভাষ্য করার যে চাবিকাঠি, সেই চাবিকাঠি আমাদের হাতেই নেই। কাজেই বেদ বাক্য অনেক সময় আমাদের কাছে দুর্বোধ্য হয়ে থাকে। পাশ্চাত্য পণ্ডিতেরা বেদ বাক্যের অর্থ বুঝতে পারেন নাই, বলেছেন বেদ চাষার গান। চাষার গান, বেদ বুঝতে পারেন না বলে বলেছেন চাষার গান।
পরবর্তীকালে ম্যাক্স মুলার পণ্ডিত, জার্মান পণ্ডিত, বেদে ইংরাজি ভাষ্য করেছেন, কিন্তু উপর ভাষ্য, সে ভাষ্য কখনো সর্বসম্মত নয়। পণ্ডিত সায়নাচার্য, আপনার ইতিহাসে পড়েছেন তো বিজয়নগর রাজ্য, এই বিজয়নগর রাজ্যের যে সৈনিকদের প্রধান ছিলেন, মিলিটারি হেড, তিনি ছিলেন ওই সায়নাচার্য। পরবর্তীকালে সায়নাচার্য তিনি এই বেদ তার ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সে ব্যাখ্যা যজ্ঞমুখী ব্যাখ্যা, বেদে আধ্যাত্মিক ব্যাখ্যা তিনি দিতে পারেন নাই, যজ্ঞমুখী ব্যাখ্যা। এরপর আমরা যে পরবর্তীকালে ঋষি অরবিন্দ বেদের খানিকটা আলোকপাত করবার চেষ্টা করেছেন, অনেকেই খানিকটা আলোকপাত করবার চেষ্টা করেছেন, বেদের গভীর অরণ্যে প্রবেশ করতে পারেন না। এই বুঝে রাখবার বেদ কত দুরূহ, যারা বেদ পড়েছেন, উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, অনার্স থেকে পড়েছেন, তারা জানেন যে বেদ কত দুরূহ, কারণ সেখানে পাঠ্য আছে বেদ। সেই বেদ সাধারণ মানুষ যারা সংস্কৃতে সম্পূর্ণ অনভিজ্ঞ, তাদের কাছে সেই বেদ জানা বড় দৃঢ়, বড় কষ্ট। তাই ঋষিরা বড় বড় সংস্কৃত পণ্ডিতেরাও বেদ বাক্য অর্থ করতে পারেন। তাই বেদব্যাস কি করলেন, সে অথচ বেদ বাক্য না জানলে জীবের মঙ্গল হবে না। তাই কি করলেন, সেই বেদের কথাকে সুন্দর করে পুরাণে, 18টি পুরাণে, মহাভারতে সুন্দর করে বিস্তার করলেন, নানা কাহিনী উপাখ্যানের মধ্য দিয়ে বেদের গূঢ় তত্ত্বকে বোঝাবার চেষ্টা করলেন। তার কত বড় মহাদান দেখুন, কত বড় মহাদান। 4 বেদকে ভাগ করলেন, এক বেদকে 4 ভাগে ভাগ করলেন, বেদ মন্ত্র সংকলন করলেন, আবার সেই বেদের কত শাখা নির্ণয় করলেন, কত শাখা। এক ঋগ্বেদ সহজ করে শেষ করতে পারে না, সেই ঋগ্বেদের কত শাখা রয়েছে, যজুর্বেদের কত শাখা, সামবেদের কত শাখা। সুতরাং সেই বেদ জীবনে আয়ত্ত করা সম্ভব নয়। তাই কি করলেন, মহাভারতে সেই বেদার্থকে পরিবৃঙ্গিত করলেন, অর্থাৎ তার ব্যাখ্যা করলেন। আবার 18খানি পুরাণও রচনা করলেন, সেই পুরাণের মধ্য দিয়ে বেদের কথা, বেদের ভাষ্য আলোচিত হয়েছে। সেই বেদব্যাসের জন্ম তিথি, জগৎগুরু নিজের ধর্মকার্য সুসম্পন্ন করেছেন। আবার বেদের মস্তক স্বরূপ যে উপনিষদ, সেই উপনিষদের সার সংকলন করে বেদান্ত সূত্র, যাকে আমরা বলি বেদান্ত দর্শন, সেই বেদান্ত দর্শন রচনা করেছিলেন কে, এই দায়িত্ব। একবার পোস্ট অফিসে আগে টেলিগ্রাম ভাতা দেখেছেন, যারা অনেকে জানেন, যখন ফোন ছিল না, টেলিগ্রাম তথ্য তো যত সংক্ষেপ করবেন তত কম পয়সা, এক একটা ওয়ার্ডের জন্য বেশি পয়সা লাগতো। যতখানি মনে করো গিয়েছেন, ছেলে পৌঁছিয়েছে তো বাবাকে চিনি করছি, রিস্ক সেভ, বাস দুটো তো হয়ে গেলো, 8 আনাতে হয়ে গেলো, 1 টাকাতে হয়ে গেল। যত কম শব্দ করা যায় তত অর্থ কম লাগবে। ঠিক টেলিগ্রামের ভাষার মতন সংক্ষিপ্ত সূত্রাকারে ওই উপনিষদের তত্ত্বকে তুলে, একে বলে ব্রহ্মসূত্র। দেখবেন গীতায় ব্রহ্মসূত্র কথা আছে। ব্রহ্মসূত্র অর্থাৎ ব্রহ্ম তত্ত্ব যাতে সূত্রিত হয়েছে, অর্থাৎ সূত্রাকারে উদ্ভিত হয়েছে, তাকে বলে বেদ, ব্রহ্মসূত্র। এর অপর নাম বেদান্ত দর্শন, ভারতবর্ষের সর্বশেষ দর্শন এবং সর্বশ্রেষ্ঠ দর্শন। সেই বেদান্ত দর্শনের ভাষ্য শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবত রচনা করার পর তার অন্তরে প্রশান্তি এসেছিল। বেদব্যাসের অন্তরে শান্তি কখন এলো? এতগুলি মহাভারত রচনা করেছেন, 7খানা পুরাণ রচনা করেছেন, তথাপি অন্তরে শান্তি আসে নাই। কেন আসে নাই? ভগবানের হৃদয়ের কথা বলা হয় না, গোবিন্দের হৃদয়ের কথা বলা হয় নাই, ব্রজলীলার কথা, ব্রজবাসীদের কথা, ব্রজগোপীদের কথা, ব্রজের শ্রীরাম সুদাম কাকার কথা বলা হয় নাই। তাই অন্তরে তিনি শান্তি লাভ করেন নাই। যখন ভাগবত দর্শন রচনা করলেন, বেদান্তের ভাষ্য স্বরূপ শ্রীমদ্ ভাগবত রচনা করলেন, তখন ব্যাসের মনে প্রসাদ দিল। সেই ব্যাসদেব জগৎ গুরু, জগৎ সারা জগৎ তাকে গুরু মান্য করে তার চরণে মাথা নত করে দিয়েছেন সবাই। তিনি জগতের এত বড় উপকারক। গুরু কাকে বলে?
উ শব্দের অন্ধকার, রু শব্দের তার বিরোধ। বললেন জীবের হৃদয়ের যে অন্ধকার, সেই অন্ধকারকে যদি দূর করতে পারেন তাকেই বলা হবে পুরুষ। জীবের অন্তরে কুষ্ঠ অন্ধকার, রুকার নিরোধ নিরোধকা। উ শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ তার নিরোধক, অর্থাৎ হৃদয়ের যে অন্ধকার, সেই অন্ধকারকে যিনি দূর করিয়ে দেন জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিয়ে। ইয়া জগে আনো তিমির বড় জ্ঞান, সুচন্দ্র কিরণে করুণার। সুচন্দ্র নয়, চন্দ্র কিরণে শব্দ উদ্ভাসিত হয় না, অনেক গলিগুচি অন্ধকার থেকে যায়। কিন্তু আমার গুরু কৃপা কেমন সুচন্দ্র, যার কৃপাতে হৃদয়ের কোনো গলিগুচিতে অন্ধকার থাকে না। তাই সুচন্দ্র কিরণে করুণার। আমরা করেন না কি গুরুদেবের বন্দনা করেন, জয় প্রেম কলপতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু, অদ্ভুত যাহা কো প্রকার। জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু। কল্পতরু মানে যে তরুণ নিচে দাঁড়িয়ে আপনি মনে মনে যা কল্পনা করবেন তাই পাবেন, তাকে বলা হয় কল্পতরু। তা কল্পতরু কোথায় আছে? এখানে তো কল্পতরু কোথাও আছে? ভারতবর্ষের বাইরে প্রদেশ আছে কল্পতরু? কোথাও কল্পতরু কোথায় আছে? আমরা পুরাণে পড়েছি স্বর্গের নন্দন কাননে কল্পতরু আছে। সেই কল্পতরুর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি ভালো চাইলে ভালোও পাবেন, আবার মন্দ চাইলে মন্দও পাবেন। একটা লোক ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটা কল্পতরুর ছায়ায় বসেছে, জানতো না কল্পতরু। তখন সে মনে মনে ভাবছিল যে হ্যাঁ, একটা সুন্দর শোবার জায়গা পেলে ভালো। যেই ভেবেছে না সংসার সুন্দর খাট এলো, শোবো কি করি, আপনি তাকিয়া বালিশটা দিলে হবে, সঙ্গে সঙ্গে ছিল। তারপর শোয়ার ব্যবস্থা তো হল, খাওয়ার ব্যবস্থা কি হবে, সঙ্গে সঙ্গে ভালো মতো খাবার দাবার। আবার ভাবছে বাঘ আসবে না তো, যেই করে করে সঙ্গে বাঘ আসবে। দেখেছেন তো গল্প? তাহলে কল্পতরু ভালোটাও দেয় আবার খারাপটাও দেয়। কিন্তু গুরুদেব কি চাইবেন? একবারে প্রেম ও কল্পতরু। গুরুদেব কিন্তু খারাপটা দেবেন না, কিন্তু প্রেম কল্পতরু, যাতে যে মঙ্গল হবে এমনটাই অদ্ভুত দেখাবো প্রকাশ। গুরুদেব প্রকাশ অদ্ভুত। এই কল্পতরুর সঙ্গে ওই স্বর্গের কল্পতরু কখনো তুলনা করা যায় না। এই কল্পতরু কেবল কি দেবে? গুরুপদ পাদপদ দিয়ে ছায়া বসবে, চিরমঙ্গল কৃষ্ণ ভক্তি দান করবেন। জীবের যে ভক্তি কিরণে হৃদয়ের সব অন্ধকার দূরীভূত হয়ে যাবে, কৃষ্ণ প্রেমের আলোকে হৃদয় আলোকিত হয়ে যাবে। অযাচিত মোহেন পতিত হে যো পৌঁছাচিতে বল হরি। গুরুদেব সেধে যেতে শিষ্যের মধ্যে দীক্ষা দান করে এত বড় মঙ্গল সাধন করেন, জগতের নিজের পিতামাতাও তা পারেন। পিতামাতারও অন্তরে স্বার্থবোধ লুকিয়ে থাকে, যে ছেলে বড় হয়ে চাকরি করবে, আমাকে টাকা দেবে, আমাকে মানুষ করবে, দেখবে, এই বোধ থাকে পিতামাতার অন্তরে। কিন্তু গুরুদেবের তা থাকে না। এই শিশুটা আমাকে টাকা দিয়ে মানুষ করবে, টাকা দিয়ে বড় করবে, আমার দেখবে মৃত্যু পারে, এই বোধ গুরুদেবের থাকে না। নিঃস্বার্থ ভাবে তার শিষ্যের মঙ্গল সাধন করেন এবং পরম মঙ্গলের দিন দেখে দেন গুরুদেব। তাই জগতের পিতামাতার সঙ্গে গুরু তুলনা হয় না। সেই ব্যাস পূর্ণিমার দিনকে আমরা গুরু পূর্ণিমা রূপে পালন করে থাকি। জগৎগুরু ব্যাসদেবকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আমরা আপন আপন ব্যষ্টি গুরুকেও সেই দিন পূজা করি। কারণ জানি আমার সেই ব্যষ্টি গুরু ওই জগৎগুরু ব্যাসদেবেরই প্রতিনিধি, তিনি এসেছেন প্রতিনিধি রূপে। আবার আরো বড় তত্ত্বের কথা, ভগবান শ্রীহরি গুরু মূর্তি ধারণ করে এসেছেন আমার গর্ভে দীক্ষা দান করে আমার অন্তরের কলুষ নাশ করবার জন্য।
শ্রীমদ্ ভাগবতে দেখি ব্রহ্মাণী দেব করে বর্ণনা করে বলছেন যে গোবিন্দ তোমার এত করুণা, আচার্য চৈত্য বপুষা যো অন্তর্বহি তনুভৃতাং অশুভং বিনুন্নান আচার্য চৈত্য বপুষা স্বগতি বিবেরক্তি। অন্তর্বহি তনুভৃতাং অশুভং বিনুন্নান, অন্তর্বহি মানে ভিতরে এবং বাহিরে যত অশুভ সেটাকে নাশ করে দেন গুরুদেব। দুই মূর্তিতে আচার্য চৈত্য বপুষা। চৈত্য মানে চিত্তগুরু, চিত্তে গুরু রয়েছেন। কে গুরু রয়েছেন? অন্তর্যামী ভগবান শ্রীহরি পরমাত্মাকে সকল জীবের হৃদয়ে রয়েছেন। তাকে আমরা কি বলি? চৈত্য গুরু। চিত্তে থাকেন, তাই জয়ই তয়ে তয়ে জ ফলা, জয়ই তয়ে তয়ে জ ফলা চৈত্য গুরু। চিত্তে থাকেন বলে তাকে বলে চৈত্য গুরু। সেই চৈত্য গুরুকে পরমাত্মা রয়েছেন তো, তাই যিনি বলেন যে আবার গুরু নেবার মন্ত্র নেবার কি দরকার, গুরু তো আমার আবার গুরু মন্ত্র নেবার দরকার। বললেন দেখো চৈত্য গুরু যতই থাক তিনি সাক্ষী রূপে রয়েছেন, তিনি নিষ্ক্রিয় রয়েছেন, তিনি আমার সর্বকর্মের সাক্ষী রয়েছেন, তার কোনো ক্রিয়া নাই। তাহলে সেই ক্রিয়াটা কখন হবে? বাইরে যখন আচার্য রূপে সে কানে মহাদীক্ষা মন্ত্র দান করবেন। কিরকম একটা গল্প শোনায়। একটা গোয়ালা তার গরুটা আজ 8 দিন ধরে দুধ দিচ্ছে, রোজ 5 কেজি করে দুধ দেয়, তো দুধ দিচ্ছে না। গো বৈদ্যের কাছে গিয়েছেন, ডাক্তার বাবু আমার গরুটা আজ 8 দিন ধরে দুধ দিচ্ছে না, 5 কেজি করে দুধ দেয়, আমার ব্যবসা বড় ক্ষতি হচ্ছে, 40 কেজি দুধ। বললেন ঠিক আছে, আমি এই শিকড়টা দিলাম, এই শিকড়টা 1 পোয়া মাখনের সঙ্গে বেটে গরুটাকে খাই, দেখি দুধ বেড়ে। গোয়ালা শিকড়টা নিয়ে এসে বেটে খাইয়েছেন, কিন্তু মাখনটা দেননি। কেন? ভাবছেন গরুটার পেটে 8 দিনের 40 কেজি দুধ আছে, কতটা মাখন হয়েছে বলুন দেখে একবার। বাইরে আপনার মাখন দিয়ে যাবো কি জন্য? তখন দেন, দুধ হয়। এইবার ওই গিয়ে বলছেন যে ডাক্তারবাবু আমরা তো শিকড় বাটা খাওয়ালাম, কিন্তু গরুটা তো দুধ দিল না, তাহলে মাখনের সঙ্গে মিশিয়ে খাইছি, তাহলে মাখন কেন খাওয়াবো? মাখন তোর পেটেই রয়েছে, 8 দিন দুধ দেয়, 5 দিন দুধ দেয় না, 40 কেজি দুধ তোর পেটেই রয়েছে। তাহলে ওরে মুখ্য, বাইরের মাখনটা না দিলে ওই ভিতরকার মাখনটা বেরিয়ে আসবে না। এসে এবার শিকড়ের সঙ্গে যখন মাখনটা মাখিয়ে দিলেন, পরের থেকে দুধ দেওয়া করলো। ঠিক তেমনি ভিতরে গুরু আছেন, কিন্তু ভিতরে গুরু কোনো কাজ করবেন না যতক্ষণ পর্যন্ত কানে এসে আচার্য মান বিজানিয়াত, আচার্য মান বিজানিয়াত ন বলে আমাকে কি আনবেন? আমি আচার্য রূপে যাই। নম অর্থবুদ্ধা অসুবিধ আচার্য মান বিজানিয়াত না বন্যে তো কর্চিত। বলেন আমি বাইরে আচার্য রূপে যাই, তাই গুরুদেবকে কি ভাববে? যে ভগবানই এসেছেন গুরুদেব। কিন্তু ভগবানের বিচার আছে, ভগবান সেব্য ভগবান আর সেবক ভগবান। তাহলে গুরুদেব কি গোবিন্দই স্বয়ং? দেখবেন অনেক সম্প্রদায় বলে গুরুদেবই তো কৃষ্ণ। গুরুদেব কৃষ্ণ নন, গুরুদেব কৃষ্ণ প্রেষ্ঠ, সেবক ভগবান। সেবক ভগবান আর সেব্য ভগবান। গোবিন্দ হলেন সেব্য ভগবান আর গুরুদেব হলেন সেবক ভগবান। নিজে সেবক, তাই শিষ্যকে সেবা শিখিয়ে দেন, এটাই গুরুদেবের কাজ। গুরুদেব ভগবান করছেন কোন অংশে? যত অংশে মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, এই মহত্ব অংশে গুরু আর গোবিন্দ এক। কিন্তু তাই বলে কৃষ্ণের সিংহাসনে গুরুদেবকে কখনো বসাবে না। কৃষ্ণের চরণে তুলসী দি, গুরুর চরণে তুলসী দেব, গুরু কৃষ্ণ। এগুলি শাস্ত্র জ্ঞান না থাকার জন্য এগুলি দেবে। কেন গুরুদেবকে তুলসী দেবো কেন? গুরুদেব তো কৃষ্ণই। দেখবেন অনেক সম্প্রদায় গুরুর চরণে তুলসী দেয়, গুরুর চরণে তুলসী দেয়, গুরু তো কৃষ্ণই। গুরু কৃষ্ণ নন, গুরু কৃষ্ণ কৃষ্ণ। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্যা প্রসাদান্ন গতি। যস্য প্রসাদাৎ
যার করুণার ফলে ভগবানের করুণা নেমে আসে, আর যার করুণা না হলে ভগবানের করুণা হয় না, হয় না, হয় না। তাই গুরুদেব হলেন সেবক ভগবান। তাই বলছে দেখো, আচার্যং মাং বিজানিয়াত নাবমন্যেত কহেতি, আমাকে কখনো অবমাননা করবে না, গুরুতে গেলে আমাকে অবজ্ঞা করো না। ভগবান গুরুকে অবজ্ঞা করা মানে গুরুকে মানুষ রূপে ভাবাই হলো অবজ্ঞা। মানুষ রূপে, গুরু তো মানুষের মতোই, তার মানুষ ভাববো না কেন? তারপরে ন মর্তবুদ্ধা অসুবিধ, তাকে মনুষ্য বুদ্ধি করো না গুরুদেব। যদিও গুরুদেব মানুষের মতো দেখছো, তথাপি গুরুদেবকে মানুষ বলে মনে করো না। কেন মনে করবো না? তা বলে দেখো, তোমার বাড়িতে শালগ্রাম শিলা আছে, তাকে কি বলে ভাবো? নারায়ণ বলে ভাবো। তাকে তো আর শিলা বলে ভাবো না। তাহলে নারায়ণ শিলাটাকে যদি নারায়ণ বলে ভাবতে পারো, গুরুকে ভগবান বলে ভাবতে পারবে না। বাড়িতে অন্যান্য গাছ আছে, তুলসী গাছ আছে, আমি কি করেন? প্রতিদিন তুলসীকে স্নান করান, তুলসীকে পূজা করেন, তুলসীকে ভোগ নিবেদন করেন। ওই পাশে একটা আম গাছ আছে, তাকে দেন না? কেন দেন না? একই তো গাছ, তুলসীটাও গাছ, আবার আম গাছটাও গাছ। কিন্তু আম গাছে নিয়ে কি আম গাছে ধূপ দেখাই না, তাকে পুজো করি। কিন্তু তুলসীকে আমরা প্রত্যেকে কি করি? পূজা করি, ধূপ দেখাই। বলেন দেখো, বৃক্ষের ধর্ম কিন্তু আম গাছেও যা আছে, ওই তুলসী গাছেও তাই আছে। তারও পাতা ঝরে যায়, বয়স হয়, আপনা বিষ্ঠা পান, দেহ রক্ষা করে, অন্যান্য গাছ যেমন করে। তাহলে তাকে বলবো যে তুলসী গাছ বলে না, বললেন দেখো তুলসী গাছ বৃক্ষ ব্রহ্ম, কখনো তুলসীকে ভেবো না যে অন্যান্য গাছের মতো। গঙ্গার জল যা, অন্য জল তাই। আপনি যদি হবেন যে গঙ্গার জল যা আর পুকুরের জল তাই, বলেন তাহলে কিন্তু অপরাধ হবে। গঙ্গার জল কিন্তু জলব্রহ্ম, জলব্রহ্ম, ওই জল দিয়ে গোবিন্দের সেবা হয়, গোবিন্দের চরণ ভক্তি হয়। তাহলে দুটো জলকে এক করছেন না? ঠিক তেমনি মানুষের সঙ্গে ভগবানকে এক করবেন না। যদিও নররূপে এসেছেন, কেন? নররূপে না এলে আমি কি তার কাছে দীক্ষা নিতে পারতাম? যদি 4 হাত হয়ে আসতো, শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে আসতো, সুদর্শন চক্র নিয়ে আসতো, আমি কি ভয়ে তার কানটা তাকে পারতে পারতাম? আমি ভয়ে ভয় বাড়িয়ে দিতাম। তাহলে ঠিক মানুষের মতো হয়ে এসেছেন, কেন? মানুষকে দীক্ষা দেবেন বলে। কিরকম? একটা গল্প শোনাই। একদিন একটা লোক বয়স হয়েছে, সে যেতে যেতে একটা কুয়োয়, একটা বাগান বাড়ি যাচ্ছে, বাগান বাড়ি না, একটা বনের মধ্যে যাচ্ছে। যেতে সে বনটা একটা রাজার বাড়ি ছিল, কিছু আর নাই। কিন্তু আগেরকার দিনে কুয়ো ছিল তো, কুয়োটা আছে, কুয়োটার উপরে ঘাস পাতা দিয়ে সব ঢাকা পড়ে গেছে। সেই দিয়ে চলতে গেছে, একবারে কুয়োর নিচে পড়ে গেছে। কুয়োটা কিন্তু বোঝে না, কুয়ো নিচে পড়ে গেছে। সে লোকটা চিন্তা করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু কে শুনবে? কথা বাজার ওটা কে শুনবে? একটা বুড়ো লোক যাচ্ছে রাস্তা দিয়ে, দেখলে আচ্ছা বাঁচাও বাঁচাও বলছে। তখন কুয়োর দিকে মুখ করে দেখে দেখছি একটা লোক পড়ে গিয়েছে। বাবা, আমার তো বয়স হয়েছে, তা আমি তোমাকে তেমনি তুলতে পারবো না, তা আমি একটা তোকে মন্ত্র শিখিয়ে দিচ্ছি, এই মন্ত্রটা জপ করো, তাহলে কেউ না কেউ তোমাকে ভগবান করে রক্ষা করবে। কি মন্ত্র? ত্রাহিমাং মধুসূদন, ত্রাহিমাং মধুসূদন, ত্রাহিমাং মধুসূদন। হে বুধের মধুসূদন, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও বাঁচাও বলে ওই গুরুরূপে এসে কানে মন্ত্র দিয়ে গেলেন। এইবার সকালবেলায় রাজা মৃগয়া করতে বার হয়েছেন, দেশের রাজা মৃগয়া করতে রথে চড়ে রাজ বেশ করে যাচ্ছেন, তো হাতে তীর ধনুক আছে। দেখছেন একটা লোককে কোথা থেকে যেন বলছে বাঁচাও 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 বলছে। কোথায়? সারথি, দেখো তো কোনো শব্দ। সারথি গিয়ে বলছে কুয়োতে একটা মানুষ পড়ে আছে, সে বলছে বাঁচাও বাঁচাও, কিন্তু কুয়োতে নামবো কি করে? নামা যাবে না। রাজা বলে দাঁড়াও। রাজা তার রাজ পোশাকটা খুললো, সব রাজ পোশাক, কাপড়টা কুটাটা গামছা পরে সাধারণ মানুষের মতো নামলো কুয়োতে। কুয়োতে নেমে লোকটাকে টেনে তুলল। লোকটা দেখছে এ তো আমার মতন সাধারণ মানুষ,
রাজা তো নয়। এইবার রাজা এসে হাত পা ধুয়ে রাজবেশ পরে, রাজার পোশাক পরে, মাথায় মুকুট নিয়ে, হাতে তীর ধনুক নিয়ে রথে চলেছেন। তখন ভাবছেন কিন্তু সাধারণ মানুষ না, আমার মতো মানুষ নয়, কিন্তু রাজা আমাকে তোলবার সময় সাধারণ মানুষের মতো রূপ ধারণ করেছিলেন। গুরুদেব ঠিক তেমনি জীবকে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরা, গীতায় কি বলেছেন? মৃত্যুরূপ সংসার সাগরে যারা পড়ে আছে তাদেরকে আমি টেনে তুলি কি করে? ওই গুরু মূর্তি ধারণ করে কুয়ে পড়েছি, সংসার কুয়ে পড়ে গেছি, সেখান থেকে তুলবেন কে? ওই ত্রাহিমাং মধুসূদন বলে কাঞ্চি ভগবান শিও হয়েছে, গুরু মূর্তি ধারণ করে আমাকে সেখান থেকে তুলবেন। তাই বলছেন কখনো আমাকে মনুষ্য বুদ্ধিতে কখনো আমাকে অবজ্ঞা করবে না। যদিও গুরুদেব মনুষ্য দেহ ধারণ করেছেন, তথাপি ভাবতে হবে যে আমার গুরুদেব ভগবান, সাক্ষাৎ ভগবান, এই ভাবনা শিষ্যের অন্তরে থাকবে। নইলে কি হবে? নইলে গুরুকে অবজ্ঞা আসবে। দেখবেন 10টা নামাপরাধ আছে, তো তার মধ্যে একটা নামাপরাধ কি না? গুরুর প্রতি অবজ্ঞা। গুরুর প্রতি অবজ্ঞা মানে গুরুকে মনুষ্য জ্ঞান করাই হলো গুরুর প্রতি অবজ্ঞা। যে গুরু মানুষ নন, তাকে যদি মানুষ বলে মনে করে, সেটাই গুরুর প্রতি অবজ্ঞা হলো। নাম করো, নামে ফল হবে না। কেন? বলে তুমি গুরুর প্রতি অবজ্ঞা করেছো। 10টা নামাপরাধের মধ্যে একটা হলো গুরু অবজ্ঞা। গুরুকে অবজ্ঞা করা, গুরু অবজ্ঞা এই যদি হয়, তাহলে আর নাম ফল দান করবে না। কাজে গুরুকে কি ভাবতে হবে? যে গুরু আমার গোবিন্দের শ্রেষ্ঠ গুরুদেব ভগবান শ্রীহরি গুরুমূর্তি ধারণ করে আমাকে উদ্ধার করবার জন্য অযাচিত ভাবে আমার কাছে এসেছেন। আমার কানে মন্ত্র দান করে, আমার হৃদয়ের অন্ধকার দূর করে, তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গোবিন্দের চারদিকে চরণ আছে, সর্বত পাণি পাদমুখম, সর্বত শিশিরমুখম, সব জায়গায় দেখতে তো পাই না গোবিন্দের চরণ। বলে কে দেখাবে? তোমার চোখ তো অন্ধ, অজ্ঞান অতিবিরান্ত। চোখ তো অজ্ঞানতায় আচ্ছন্ন, নিজের ছেলে বউ ছাড়া কাউকে দেখতে পাও না, নিজের স্বার্থ ছাড়া কিছুই চেনো না। বলেন গুরুদেব এসে ওই কানে, তোমার চোখে কি করবেন? কাজল পরিয়ে দেবেন। আগেকার তখন তো চোখ অপারেশন হতো না, বৈদ্যের কাছে গেলে পরে কি করতেন? বৈদ্য একটা শলাকা দিয়ে কি করতেন? জ্ঞানে কাজল পরিতেন। কাজল পরিতেন বলে এই কাজলটা রোজ লাগাবে, দেখবে আস্তে 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 চোখের দৃষ্টি ফিরে পাবে। গুরুদেবদের বৈদ্য, আমি চোখ দিয়ে সংসারের জিনিস ছাড়া কাউকে দেখি না, গোবিন্দ দর্শন আমার এই চোখে হয় না। গুরুদেব কৃপা করে কি করেন? ওই জ্ঞানাঞ্জন শলাকা কি করেন? জ্ঞানরূপ অঞ্জন শলাকা দিয়ে আমার দৃষ্টি শক্তিকে প্রসারিত করে দেন। তখন কি দেখি? তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তখন আমার রাধা মাধবের গৌর হরির চরণ দেখতে পাই। তখন জীবনের চরম মঙ্গল, পরম কল্যাণ আফিলেন এক বর্ণ। এই জিনিসটি কে করেন? পুরুষেরা জগতে একবার করেন না। গোবিন্দের চরণ কে দেখান? গোবিন্দের চরণ জগতে পিতা মাতাও দেখেন না, আত্মীয় স্বজন দেখেন না, বন্ধু বান্ধব দেখেন না, একমাত্র গুরুদেব এসে বলেন। গুরুদেব দেখেন, দেখ ওই দেখ গোবিন্দের পাদ পদ্ম দেখ, সব সব দেখ, ভোগের পথে ছুটিস না। যদি সব দুঃখের বিনাশ করতে চান, চরম মঙ্গল লাভ করতে চান, তাহলে দৃষ্টিটা কোন দিকে? গোবিন্দের চরণের দিকে রাখ। কে গোবিন্দের চরণ আমাকে দেখাবে কে? তার জন্য আসে আমি গুরুদেব। ভোগের পথে ছুটে চলেছি, দিবারাত্র ভোগের পথে ছুটে চলেছি, সুখের জন্য, সুখের সন্ধানে। সুখমে ভুয়া দুঃখমে বাহু, আমার সুখ, আমার যেন দুঃখ না হয়, এ আমার সকালের প্রার্থনা, প্রতিদিনকার প্রার্থনা। কিন্তু সুখ তো হয় না, দুঃখ চলে আসে কার সুখের জায়গায়। শ্রুতি বলছেন দেখো, তুমি পথ রাজনীতি ভুল করে নিজের দুঃখকে নিজে বরণ করে নাও, তাহলে কার কিছু বলবার নেই। তুমি নিজের দুঃখ নিজেই বরণ করে নিচ্ছ, হাঁটছো দুঃখের পথে, আর বলছে সুখ দাও সুখ দাও সুখ দাও। দুঃখের পথে সুখ আছে নাকি? দুঃখের পথে, তাহলে সুখের পথে হাঁটতে হবে। তো সেই সুখের পথটা কে দেখাবে?
গুরুদেব কৃপা করে দেখাবে, এই দেখ ভোগে নন, এই দেখ গোবিন্দ কৃষ্ণ বিষয়ে ভোগ কর, দেখ বিষ্ণু পরমী পদে মধ্যম। রাধা মাধবের গৌরহরির চরণে আছে সব বধূধারা। যদি সুখ পেতে চাও তাহলে দেখো এই পথে যাও, চির সুখ তোমার। একটা মাছ জল থেকে ডাঙায় উঠেছে, এসে যাচ্ছে যাচ্ছে, কি জন্য? একটা সাধুর সঙ্গে দেখা। ও মা, তুমি কোথায় চলেছো গো? তা বলছে, আমি যাচ্ছি, কোথায় কি বাঁচার জায়গা পাওয়া যায়? সাধু তো এই জন্য বলছে, তুই বাঁচার জায়গা খুঁজছো, মরার জায়গা দিকে যাচ্ছ? যাচ্ছ তো মরার জায়গা দিকে, যত যাবে তত মৃত্যু ত্বরান্বিত। তারপরে দেখো, তাহলে বাঁচবো কিসের? তা বলছি, বাঁচবেন, এসো আমি তোমার মুখটা ঘুরিয়ে দিই। মুখটা ঘুরিয়ে দিই, দেখো তুমি যে জলে ছিলে সেই জলে চলে যাও। সেই ঘুরিয়ে যেই ঘুরিয়ে দিল, সঙ্গে সঙ্গে জলে গিয়ে পড়লো, সে বেঁচে উঠল। আমার যেতে গোবিন্দের চরণ হতে এসেছি অমৃতস্ব পুত্রা, কিন্তু গোবিন্দকে পিছনে ফেলেছি। দেখবেন সূচি মন্ত্রে বলা জীবন জল পলাঞ্চি খানি ব্যতীন স্বয়ং মুখ বলছেন, এমন করে ইন্দ্রগুলো ব্রহ্মা সৃষ্টি করেছেন, সব কোন দিকে মুখ করেন? স্ত্রীর দিকে, পুত্রের দিকে, ভগবান সংসারের দিকে, নিজের স্বার্থ খ্যাতি প্রতিপত্তির দিকে মুখ করা সব হয়ে আছে। মুখ করে সেদিকে ছুটছে, ভাবছে কি হবে? টাকা পেলে সুখ হবে, বেশি মাইনে পেলে সুখ হবে, পাঁচতলা বাড়ি করলে সুখ হবে, পাঁচখানা গাড়ি কিনলে সুখ হবে, এমনি করে সুখের দিকে ছুটছি। গুরুদেব বললেন, দেখ পাঁচতলা বাড়ি হোক আর তুই 10 কোটি টাকার মালিক হোক, ওর দ্বারা কোনোদিনই সুখ হবে না। অর্থের দ্বারা ন বিত্তের তর্পণীয় মনুষ্য, বিত্ত কখনো সুখ দান করতে পারে না। ঈশ্বপরিষদে কঠোপনিষদে যমরাজা বলছেন নচিকেতাকে, নচিকেতা বলছেন যমরাজাকে, যমরাজা বলছে, নাও তুমি আমার কাছে জান ধন সম্পদ। বলে, না না, ন বিত্তের তর্পণীয় মনুষ্য, বিত্তের দ্বারা মানুষ কখনো সুখ লাভ করে না। সম্পদের দ্বারা, তাহলে জগতে যারা ধনবান তারা চির সুখী হতো। ধনবানকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ গো ধনবান তুমি সুখী? বলে, না না গো, আমি 5 বছর বয়সে সুগারের রোগী ভুগছি, ডাক্তারখানা যাচ্ছি আর ঘুরে ঘুরে আসছি, এই বাবদে মরে যাবো। ছেলেটারও দেখছি ওই রোগটা হয়েছে, তাহলে এত বড় সম্পদ তোমার খাবি দেবো? যখন তাকে তাই তো চিন্তা করছি উদ্বেগ, তাহলে ভগবানের দিকে মুখটা নাই। মুখটা কি করে? আমি এত সম্পদ করেছি, আমি তো মরে যাবো, আমার মরার পর আমার ছেলেটাও তো দেখছি সেই অবস্থা, তাহলে ভোগটা করবে কে? দেখেছেন, মরণের দিকে ছুটছে, তথাপি মুখটা ভগবানের দিকে করবে না। বিষয়ের এমন প্রবল নেশা। গুরুদেব কৃপা করে বলছেন, দেখ সমস্ত জ্বালা থেকে যদি মুক্তি পেতে চান, একমাত্র গোবিন্দ চরণে সমস্ত ক্লেশ নাশ করে দেন। তাকে অতিক্রম করে এই বাড়ি গাড়ি করে কোনো সুখ পাবি? কোনোদিন পাবি না, কোনোদিনই সুখ পাওয়া যায় না গোবিন্দকে অতিক্রম করে। গুরুদেব সেই পরম মঙ্গল সাধনটি করেন। জীবকে বলে, এক সংসার করো, সংসার ধর্মে থাকো, দান পরিগ্রহ করো, সন্তান নিয়ে সংসার রক্ষা করবার জন্য, কিন্তু মনে রাখবে সব আমার গোবিন্দ সেবার সাধক সাধিকা। জানবে স্ত্রী আমার গোবিন্দ সেবার সহায়িকা হবে, পুত্র হবে গোবিন্দ সেবার সাধক। আমি যে বিগ্রহ স্থাপন করেছি, আমার মৃত্যুর পর আমার সন্তান যেন সেই বিগ্রহ সেবা করে, এমনি করে বংশ পরম্পরা রক্ষা করতে চায়। কেন? যেন আমার বিগ্রহ সেবা কোনোদিন মলিন না হয়, যেন বংশ পরম্পরায়, হে গোবিন্দ তুমি বংশ পরম্পরায় যেন আমার সেবা গ্রহণ করুন। তাই সংসার করুন, সংসার যেন হোক কৃষ্ণের সংসার হোক। গুরুদেব কানে মহামন্ত্র দিয়ে জীবকে শিখিয়ে যান। তাই ভক্তি রাজ্যে প্রবেশ করতে চান, প্রথমেই চাই গুরু পাদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম। দেখবেন 64 ভক্তি হবে, তার সন্ত শিক্ষা বলছি তো, এর আমি বলবো এই সাধন ভক্তি কথা। সেই সাধন ভক্তি কথা প্রথমেই সনাতন গোস্বামী পাদ বলছেন। সনাতন গোস্বামী পাদকে গৌরহরি বলছেন, দেখো ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে প্রথমেই চাই গুরু পাদাশ্রয়, গুরুদেবের চরণাশ্রয়। তস্মাৎ তার কাছ থেকে কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণ, তার কাছেই কৃষ্ণ বিষয়ক দীক্ষা গ্রহণ করবে, তার কাছেই কৃষ্ণ ভজন শিক্ষা করবে। খুব ভালো করে কথা শুনবেন।
আজকালকার দিনে অনেক লোক থাকার জন্য বলেন, দেখ একটা তো দীক্ষা গুরু চলো, একটা শিক্ষা গুরু করো, এরকম 5টা গুরু করো। দেখবেন তারা শাস্ত্র বিরোধী কথা বলে, নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য বলে। শাস্ত্র কখনো বলেন নাই যে একটা দীক্ষা গুরু বলে আমাদের শিক্ষা গুরু, কোথাও বলেন নাই। দেখুন, গুরু পাদাশ্রয় তসমাৎ, তন্মধ্যে 1 বছর আছে, তার কাছ থেকে কৃষ্ণ দীক্ষাদি শিক্ষা। গুরুর কাছেই দীক্ষা নেবে, গুরুর কাছেই শিক্ষা। যে গুরুদেব আমাকে কালী দীক্ষা দিয়ে তিনি আমাকে ভজন শিক্ষা দিতে পারেন না, আমি আজ রাতে ভজন শিক্ষা করবো, তাহলে আমার দীক্ষাগুলিকে অবজ্ঞা করা হলো না? যে আমার গুরুদেব দীক্ষা দিয়েছেন বটে, কিন্তু ভজন শিক্ষা দান করতে পারেন বলে না একটা গুরু করেছি, তাহলে পূর্বগুলিকে অপমান করা হলো। গুরুকে অপমান করে জগতে কেউ গোবিন্দের কাছে যেতে পারেন না। ভালো করে শুনে দেবেন, কেউ গোবিন্দ যেতে পারেন না। বলেন গুরু, যে গুরুদেবের কাছে দীক্ষা পান করেছেন সেই গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করবেন। অনেক অবধ মানুষ আছেন, তারা দেখায় ভাগবতে দেখো অবধিতে 24টা গুরু ছিল, 5টা গুরু করতে অনেক লোক বোঝেও না, ভাগবত পড়ো না, জানো না, শোনেও না, ছিল অবধি 24টা গুরু ছিল, 24টা গুরুর প্রতীক। আচ্ছা, 24টা যে গুরু, দেখো তো সেই গুরুগুলোকে, একটা মৌমাছি গুরু, একটা অজগর সাপ গুরু, একটা কুমারী বালিকা গুরু, একটা বেশ্যা রমণী গুরু। তাহলে দেখো এগুলো তো গুরু, এগুলোকে গুরু করেছে এদের কাছে। অবধূত বলছে আমার দীক্ষাদাতা গুরু একজনই। শোনো যোগী মহারাজ, আমি 24 জনকে কান পাতি নাই, কান হয়ে পেতেছি একজনের কাছে আত্মসমর্পণ করেছি। তাহলে এই যে বাকি যে 24 জন গুরু বলছো, বলছে এদের কাছে আমি ভজন পথে চলতে চলতে শিক্ষা পেয়েছি, তাদেরকে আমি মনে মনে গুরু পদের বরণ করেছি, মনে মনে শিক্ষা গুরুকে, যে আমি ভজনে একটা শিক্ষা পেলাম। একদিন বনের মধ্যে বসে আছি, দেখছি একটা অজগর সাপ আমার পাশেই আছে। আমি তো অবধূত, খেতে পেলেও হয় না পেলেও হয়, কোনটা হাট পেতে কোনো জুটে না। আমি কোনোদিন গাছতলায়, কোনো ছাঁচতলায় প্রতি পথে পড়ে থাকি, আমার তো কোনো আশ্রয় নাই। আমি ভাবলাম এই সাপটা তাহলে কি করে বেঁচে আছে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, সাপটা তো কোনো আহার নেই। 3 দিনের পর দেখছেন যে একটা হরিণ কচি ঘাস খেতে খেতে সাপটা মুখে আসছে। অমনি সঙ্গে সঙ্গে অজগর সাপটা বিরাট হাঁ মুখ বার করে একবারে অজগরটাকে, হরিণটাকে খেলি। তখন আমার বাহ অজগর, তুমি আজকে আমার গুরু, তুমি একটা শিক্ষা দিয়ে গেলি। কি শিক্ষা দিলেন? বলছেন জীব সৃষ্টি করেছেন যিনি, তার আহারের ব্যবস্থাও করেছেন তিনি। যদি ঠিক এমনি করে অজগরের মতন গোবিন্দের উপর বিশ্বাস রাখা যায়, তাহলে গোবিন্দই ঠিক আমার আহার্য জোগাড় করে দেবেন। কারণ গীতা বাক্যে বলেছেন অনন্যাস চিন্তন্তমাং যেজনা পূর্বপাসতি তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমমহম। যারা অনন্যমণি কেবল আমার চিন্তাই করে, আর কিছু করে না, সব সময় আমার সঙ্গে দিবানিশি আমার সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের গ্রাসাচ্ছাদনের ভার আমার। তাদের কাছে আমি খাদ্য বহন করে দিয়ে আসি, গ্রাসাচ্ছাদন অবস্থা আমি করি। এই বাক্যে বিশ্বাস জন্মালো, এই শিক্ষাটা পেয়ে গেল। এমনি করে তাকে ভজন শিক্ষা শুরু করেছে। তার কাছে কান পাতি গেছেন, তার কাছে কান পাতি গেছেন, কান পাতি আছেন। একটা মৌমাছি আমার গুরু। কিরকম মৌমাছি গুরু হইল? দেখছি মৌমাছি এনে মধু সঞ্চয় করছে, একটা একটা পড়ে রয়েছে, আমি দেখছি একবার মৌচাকটা মধুতে ভরে গেল। একদিন ধরে আমরা ব্যাগ ঢুকলো, ব্যাগ ঢুকিয়ে আগুন লাগিয়ে দিয়ে একবার ওই মধুটা সব গেলে বার করলো। আবার মৌমাছি খাইতে পুড়িয়ে দিয়েও পাঠিয়ে করবো মৌমাছিগুলো। আমরা মৌমাছি আনি তোমার গুরু কি শেখালে? যে দেখো অতি সঞ্চয় করো না, অতি সঞ্চয়ের ফলে দেখো তুমি তো ভোগ করতে পেরে না, আবার দেখো তুমি পুড়ে বলে দেখো সঞ্চয় করেছো, সঞ্চয় করে রেখে দিয়েছো, তো তুমি নিজে পুড়ে বলে আবার ভোগ করতে পেরে না। তাই যেটুকুতে আমার গাছার সাধনায় সেইটুকুই আমার পরম সম্ভব বলে দেখো অতি সঞ্চয়ের ফল যে কেমন হয় সেটা আমাকে শিক্ষা দিয়ে গেল মৌমাছি। এমনি করে 24টা গুরুর কথা বলেছেন, যাদের কাছে কৃষ্ণ ভজন করতে গিয়ে শিক্ষা পেয়েছেন, তাদেরকে কখনো তাদের কাছে কান পাতেন না। কাজে বলছে গুরু পাদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণ। ভালো করে শুনে রাখুন, যার কাছে কান পাতবেন
তার কাছে ভজন শিক্ষা করবেন। যদি গুরুদেব অসমর্থ হন, যদি গুরুদেবের প্রাপ্তি হয়ে যায়, তাহলে বলেন সেই গুরুর তৎসমান, গুরুর সমান ধর্ম, সেই গুরুর কাছেই ভজন শিক্ষা করবেন। তাকে তখন শিক্ষা গুরু মেনে নেবে, কারণ আমার গুরুদেব দীক্ষা দেওয়ার পরই আমার গুরুদেবের প্রাপ্তি হয়ে গেছে। কিন্তু কিংবা গুরুদেব কোনো কারণে আমাকে ভজন শিক্ষা দান করতে পারছেন না, বলেন তখন উপযুক্ত ঠিক সমান গুরুর সমানতুল্য সমতুল্য কোনো ব্যক্তির কাছে দীক্ষা গ্রহণ করবেন, মহত্তম ভক্তের কাছে দীক্ষা গ্রহণ করবেন। শিক্ষা গুরু, শিক্ষা গুরু বলে কোনো মন্ত্র নাই, শিক্ষা গুরু কোনো মন্ত্র হয় না, শিক্ষা গুরু বলে আলাদা কোনো গুরু নাই। ভজন শেখান যিনি, তাকেই ভজন শিক্ষার গুরুদেব মনে মনে বরণ করা হয়, কান পেতে নয়। দীক্ষার গুরু একদিন হয়। এই গুরু পাদাশ্রয় তস্মা কৃষ্ণ দীক্ষা দীক্ষণ। এই গুরু কৃপা বলে আচার্যগণ বিজানিয়া নাম উন্নত করেনি ন মর্তবুদ্ধা অসুয়েত সর্বদীব গুরু। কখনো গুরুদেবকে মর্ত বুদ্ধিতে অসুয়া প্রকাশ করতে না। মর্ত বুদ্ধি গুরুদেবকে যদি মানুষ না ভাবি, তাহলে গুরুদেবের কোনো অসুখ করেছে, আমি গুরুর কাছে আছি তো, তাহলে গুরুদেব চিন্ময় বলবে ভগবান, গুরুদেবের রোগ হয় না, অত গুরু ওষুধ খাবো না। তা বললে দেখো ভালোবেসে গুরুদেবকে মানুষ ভাববে, তখন গুরুদেবের চিকিৎসা করাতে হবে, গুরুদেবের মলমূত্র পরিষ্কার করতে হবে। তখন কি করে ভালোবেসে তাকে আপন বুদ্ধি জ্ঞান। যেমন দময়ন্তী মনুষ্য বুদ্ধি করে গৌরহরির পর, আমার গৌরহরি এটি খাবে, নারকেল নাড়ু খাবে, চিড়ের নাড়ু খাবে, তা গৌরহরি কিন্তু চিন্ময় তরু পেটে আমাশয় হবে বলে গৌরহরির জন্য কি করেছেন, শুক্তার পাতা গুলিয়ে বাতিয়ে দিয়েছেন। আমার গৌরহরিতে আমাশয় না হয়, গৌরহরি আমাশয় হয়, আমার আমাশয় হলে আপনার হবে, গৌরের হবে। কিন্তু মনুষ্য বুদ্ধি করেছেন, ভালোবেসে মনুষ্য বুদ্ধি, তাই গুরুকে ভালোবেসে মনুষ্য বুদ্ধি করবেন। একটা কাহিনী শুনিয়ে শেষ করবো, রাত হয়ে গেছে। আমরা নাম শুনেছেন, তাই মহাপ্রভু গুরুদেবের নাম কি ছিল? মহাপ্রভুর নাম ঈশ্বরপুরী। ঈশ্বরপুর গুরুদেব পেয়েছিলেন মাধবেন্দ্র পুরী। সেই মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিলেন ঈশ্বরপুরী। আর একজন পুরী ছিলেন, তার নাম রামচন্দ্র পুরী। তার সেবা করতেন। যখন মাধবেন্দ্র পুরী বিছানায় শয্যায় শুয়ে আছেন না, তখন কি করে সেবা করতেন, একবারে মানুষ যেমন এই জগতে পিতা মাতা বিছানায় পড়ে থাকলে যেমন সন্তান সেবা করে, তেমনি করে মল মূত্রাদি পরিষ্কার করতেন। আমার কাছে বসে প্রসঙ্গ করতেন হরিকথা। গুরুদেব তো হরিকথা স্যার শুনবেন না, কেবল হা মথুরা নাম হে দীনদয়ার্য হরি, কবি তোমার দেখা পাবো বলে গুরুদেব জল অন্তিম শয্যায় মাধবেন্দ্র পুরী কাঁদছেন চোখের জলে। একবার কৃষ্ণ দেখা দাও, হে মথুরা নাথ, একবার দেখা দাও, একবার দেখা দাও করছেন, পিতাকে করবার ক্ষমতা নেন। তখন গুরুদেবকে কৃষ্ণ নাম শোনাচ্ছেন কাছে বসে বসে। প্রসঙ্গ রূপা সেবা, আবার পরিচর্যার রূপা সেবা। কি বলে আশীর্বাদ করতেন গুরুদেব অন্তি পারেন, তোর হোক কৃষ্ণের প্রসাদ, তুই যেন কৃষ্ণের কৃপা পাস। দেখো কেমন কৃষ্ণের কৃপা, কৃষ্ণ তার শিষ্য হয়ে গেল, স্বয়ং মহাপ্রভু ভগবান ঈশ্বর পুরীর শিষ্য হয়ে গেল, কেমন কৃপা হয়ে। আর রামচন্দ্র পুরী সে হলো কি, দেখুন কি গুরুদেবকে বলছেন, গুরুদেব তুমি তো ভগবান, তুমি আমার হাঁটুসুলে কাজ, তুমি তো কৃষ্ণ। তখন বলছে দূর দূর হয়ে যাবি আমার কাছ থেকে, তোর মুখ আমাকে দেখাবি না, আমি নিজের জ্বালায় কৃষ্ণ বিরহে কাঁদছি, আর তুই কেন বলছিস আমি কৃষ্ণ, দূর হয়ে আমার কাছ থেকে। দেখুন তার কি ফল গেল, গুরুটা একটু অপ্রসন্ন হয়েছেন। তো গুরুকে কৃষ্ণ বলেছে বলে গুরুদেব অপ্রসন্ন হয়েছেন, গুরুদেব সরিয়ে দিলেন। কি হলো, পুরীতে এসেছেন, মহাপ্রভু আপনার গুরুর মতো আদর করে দিয়েছেন। মাধবেন্দ্র পুরী শিষ্য তো, তাহলে নিজের গুরু ভাই, নিজের সঠিক তো গুরুদেবের, তাই বড় আদর করে রেখেছেন। কিন্তু সমালোচনা করছেন মহাপ্রভু, দেখছেন কতগুলো পিঁপড়ে যাচ্ছে, মহাপ্রভু গম্ভীরা দিকে থাকতেন তো, গম্ভীরা দিকে ঘরে ঢুকছে পিঁপড়ে। এখন বলছে পিঁপড়ে ঢুকছে কেন, গৌরহরি নিশ্চয় এখানে লুকিয়ে লুকিয়ে তুমি মিষ্টি খাও, তাই পিঁপড়ে ঢুকছে। আবার গৌরহরি ভোজন দর্শন করে বলছি, বাবরি সন্ন্যাসীর এত ভোজন ভালো নয়। অন্যান্য সব পরিকর্তা রয়েছেন, তারা খুব ক্ষুব্ধ হয়ে গেছে, বলে না মহাপ্রভু দেখো আমি তো আমার গুরু, আমার গুরুর সমান, আমাকে শিক্ষা দিয়েছেন, দেখো সত্যি আজ আমাকে অত অন্ন দিও না, আমাকে অন্ন দাও, দেখো আমার গুরুদেব ঠিক করেছেন। কিন্তু সমস্ত গৌর পরিকর তার প্রকৃত মহাপ্রভু আহার সংকোচন করেছেন। দেখুন গুরু নিন্দুক হয়ে গেল, যে গুরু নিন্দুক হয় তার কোথায় গমন হয়, নরকে তো স্থান হয় না।
নরকে তো স্থান হয় না। গুরুর নিন্দা যে করে থাকি তার কোনোদিন সে ভগবানের প্রতি নিন্দুক হয়ে গেল, গুরু থেকে ভগবানের প্রতি নিন্দুক হয়ে গেল। গুরু তার কোথায় গতিটা হবে একবার চিন্তা করে গতি করবে। তাহলে দেখুন গুরুকে কেমন, যখন গুরু অসুস্থ হবে তখন মনুষ্যকে ভালোবেসে তার সেবা করতে হবে, কিন্তু মনে মনে ভাবতে আমার গুরুদেব ভগবান, এটা তার লীলা, অসুস্থ যে নররূপ পেয়েছেন বলে এটি তার লীলা বলে ভাবতে হবে। এমনি করে গুরুদেবের সেবা করবেন। বলেন দেখো গুরু সেবা করলে তসমাৎ সর্বপ্রদত্তেন গুরুমেব প্রসাদে, ওই হর অনুষ্ঠে পুরুষদাতা গুরু অনুষ্ঠে নকশ্চন তসমাৎ সর্বপ্রদত্তেন গুরুমেব প্রসাদে। হরি রুষ্ট হলে ক্ষতি নাই, কে বাঁচাবেন? গুরুদেব বাঁচাবেন। কৃষ্ণ রুষ্ট হলে বাঁচাবে কে? গুরুদেব বাঁচাবে। আর গুরুদেব যদি রুষ্ট হয় কৃষ্ণের ক্ষমতা নাই তাকে রক্ষা করি। হর রুষ্টে পুরুষদাতা গুরু রুষ্টে নকশ্চন, ভালো কথাটা মনে রাখবেন। হরি রুষ্ট হলে পারে ক্ষতি নাই, গুরুদেব রক্ষা করবেন। কিন্তু গুরু যদি রুষ্ট হয়ে যান তাহলে তাকে গোবিন্দ রক্ষা করতে পারেন না। দেখবেন তসমাৎ সর্বপ্রদত্তেন গুরুদেব প্রসাদে, তাই সর্বপ্রদত্তে গুরুকে প্রসন্ন করতেন। দেখুন বৈকুণ্ঠের জয় বিজয়ের পতন হয়ে গেল গুরু অভিশাপে। চতুষ্ষণ যাদের জগতের আদি গুরু তাদেরকে ঢুকতে দিল না, কি অভিশাপ দিলেন? যা তোরা অসুর জন্য চলে যা। স্বয়ং ভগবান এলেন, বাঁচালেন না, বললেন প্রভু তোমার যে অভিশাপ দিয়েছো সে অভিশাপ থাক, আমার ভক্তের যে অমর্যাদা করে আমি তাকে কখনো সম্মান দান করি না। দেখো বীজ অভিশাপ দিতাম, তবে দেখো ক্ষমা চেয়েছে তো, তাহলে ওদের আর অসুর জন্ম 3 জন করে অসুর জন্মে প্রাপ্ত হোক তারপর দেখুন গোবিন্দ রক্ষা করতে পারলেন কি? জয় বিজয়কে। জয় বিজয় তো পার্শ্বদ, তাদের তো কখনো যারা শাস্তি করেছেন যদ্গত অনিবর্তন্তে তদ্ধাম পরম, যেখানে গেলে আর ফিরতে হয় না, কিন্তু বৈকুণ্ঠ থেকে ফিরে আসছিল। গুরুর প্রতি অবজ্ঞার জন্য বৈকুণ্ঠ থেকেও পতন হয়ে গেল। জয় বিজয়। আবার দেখুন গুরু যদি রক্ষা করেন তাহলে কি হবে? স্বয়ং ভগবান কিছু করতে পারবেন না। জগাই মাথায় দেখুন স্বয়ং ভক্তি করছেন, স্বয়ং ভগবান বলছেন তোমাদের বিনাশ করবো, তুমি নিতাই চাঁদের কপালে রক্তপাত করেছো, তোমাদের দুজনকে আমি বিনাশ করবো, চক্রানো কাঁদছেন। আর নিতাই বলে না প্রভু কখনো তা হবে না, কখনো হবে। দেখো জগাই যখন মাথায় মারতে এসে জগাই আমাকে রক্ষা করেছি, জগাইকে বুকিরা নিয়েছেন নিতাই চাঁদ, সঙ্গে সঙ্গে মাথারি করে নিয়েছেন, ঠিক আছে তো? জগৎগুরু নিত্যানন্দ তারপর আর মৌভরী তাকে হত্যা করতে পারলেন না, কারণ গুরুদেব এসে রক্ষা করছেন জগাই মাথারিকে। স্বয়ং নিতাই চাঁদ জগৎগুরু এসে রক্ষা করলেন ভগবান। তাই কিন্তু হরৌনুষ্ঠে গুরুস্তাতা গুরুমূর্তি নকশ্চন তস্মাৎ সর্বপ্রদত্তেন গুরুমেব প্রসাদে। সমস্ত প্রকারই গুরুকে সেবা করবেন। এই গুরুতত্ত্ব কত বড়, সব কি বলা যায়? আমি সবকে বললাম গুরুদেব, তাই আপনারা আপন গুরুদেবকে, আর ঘরে ঘরে ব্যাস পূজা, তখন আপনারা আপন গুরুদেবকে সমস্ত কিছু সম্মান দান করবে। আপনারা আপন গুরুকে, গুরু কখনো খারাপ ভালো হয় না। দীক্ষা নেবার আগে পর্যন্ত বিচার, দীক্ষা গ্রহণের পরে আর কোনো বিচার হবে না। কালিকাতে উদ্ধার দিলাম না, গঙ্গার জল বয়ে চলেছে সব ঘাটে, ইন্দ্রাজ ঘাটেও বয়ে চলেছে, সেরাকালী ঘাটও বয়ে চলেছে, মালাইতলা ঘাটও বয়ে চলেছে। আপনি যদি বলেন যে দেখা আমি কালীবাড়ি ঘাটে চান করেছি, গলপাড়া ঘাট চান করেছি, আমি বড় পবিত্র হলাম, আর তুই সেরাকালী ঘাটে চান করেছি, তাহলে তো দেখ তোর পূর্ণ হবে না। তাহলে গঙ্গার জলটা তো সেরাকালী ঘাট বলে আলাদা হয় না, আবার কালীবাড়ি ঘাট বলে সেটা আরো পবিত্র হয়। গঙ্গা জল সর্বাবস্থায় পবিত্র, একই গুরু কৃপা শক্তির স্রোত বয়ে চলেছে। তাই সমস্ত গুরুই জানবেন পূজনীয়। আপনারা আমার গুরুদেবকে কখনো মনুষ্য জ্ঞান না করে আমার ভগবান শ্রী হরি পুজো জ্ঞানে গুরুদেবের সেবা করে জীবন ধন্য করবেন। গুরু কৃপা ছাড়া
ছিল ভাবতে ছিল। আজকের দিনে বৃন্দাবনে সবাই মাথায় না করে সনাতন গোস্বামীকে সবাই বাবা করতো, তো এই গুরু পূর্ণিমাকে বলে বুড়িয়া পূর্ণিমা, মস্তক মুন্ডন করে। এই সনাতন গোস্বামীর কথা আগামী রবিবার আপনাদের শোনাবো। আজকে সময় সংক্ষেপ, তাই সনাতন গোস্বামীর কাছে কথা শোনাতে পারলাম না। এই আগামী রবিবার দিন সনাতন গোস্বামীর কাছে কথা শোনাবো আপনাদের।